স্কুলের ভবন পরিত্যক্ত থাকায় গাছতলায় ক্লাস করছে কোমলমতি শিক্ষার্থীরা। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হাতিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের ছাদ সহ শ্রেণীকক্ষের দেয়ালের পলেস্তরা খসে পড়েছে। শ্রেণীকক্ষ না থাকায় চরম ভোগান্তিতে শিক্ষার্থী ও শিক্ষকরা। গোপালগঞ্জ প্রতিনিধি মনোজ সাহার তথ্য ও ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। স্কুল ভবনের ঠিক বাইরে শামিয়ানা টাঙিয়ে ক্লাস করছে শিক্ষার্থীরা। জরাজীর্ণ ভবনের অবস্থা একেবারেই বেহাল। খসে পড়ছে পলেস্তারা, ভেঙে পড়ছে ছাদ। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হাতিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় পরিত্যক্ত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। নিরুপায় হয়ে এভাবেই চলছে পাঠদান। শ্রেণীকক্ষ, খেলার মাঠ, স্যানিটেশন ও নিরাপদ পানির ব্যবস্থা না থাকায় চরম ভোগান্তিতে পড়েছে প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা। আমাদের এই বিল্ডিংই পড়াশোনা করতে ভয় লাগে, আমাদের একটা নতুন বিল্ডিং চাই, নিরাপদ পানি চাই, দ্রুত একটি নতুন ভবন চাই। শিক্ষার পরিবেশ ফেরাতে এই অবস্থার দ্রুত অবসান চায় অভিভাবকরা। এভাবে তো গাছতলায় ক্লাস করা সম্ভব না, তারপরও তারা করতেছে কষ্ট। এখন শীতের দিন এদের ক্লাস করতে অনেক সমস্যা, বৃষ্টির দিনে সমস্যা, তো আমরা চাচ্ছি তাড়াতাড়ি ভবনটা হোক। নতুন ভবন নির্মাণের অপেক্ষায় প্রধান শিক্ষক। এ ভোগান্তির শেষ কবে জানেন না তিনি। আমি বর্ষার সিজন থেকে বাইরে ক্লাস করতেছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে, কারণ যে কোনো মুহূর্তে বিল্ডিংটি ধসে যেতে পারে। শিগগিরই ভবন নির্মাণের কাজ শুরু হবে আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। পুরনো জরাজীর্ণ ভবনটা ভাঙতে গেলে ওনাদেরকে আগে একটা স্কুল বেকশিফট করে দিতে হবে। বেকশিফটের জায়গা সংকুলনের জন্য একদিন প্রবলেম হচ্ছিল, এখন সলভ হয়েছে। বেকশিফটের কাজ চলমান আছে। বেকশিফটে হয়ে গেলে এটা নিলাম করা আছে, এটা ভেঙে যাওয়ার পরে কাজ আলটিমেটলি আরম্ভ হয়ে গেছে, মোবিলাইজেশনটা আরম্ভ হয়ে গেছে। দ্রুত নতুন ভবনে ক্লাসে ফিরতে চায় কোমলমতি শিশুরা, চায় শিক্ষার সুষ্ঠু পরিবেশ। বাংলা ভিশন নিউজ ডেস্ক।